স্বামী কার্গিল যুদ্ধের শহীদ আর স্ত্রী হচ্ছেন একজন প্রতারক। স্বামী কার্গিল যুদ্ধে দেশ রক্ষার জন্য আত্মবলিদান দিয়েছিলেন, আর এদিকে স্ত্রী মানুষ ঠকিয়ে স্বামীর নাম খারাপ করতে বসেছে। কি অবস্থাটাই না একবার ভাবুন। তাও আবার চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা চোট করে 2 বছর ধরে নিখোঁজ। তবে শেষমেশ পুলিশের জালে ধরা পড়েই গেলেন প্রতারণাকারী। 1999 সালের মে থেকে জুলাইয়ের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের কার্গিল জেলা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর সংগঠিত হয়েছিল কার্গিল যুদ্ধ। যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করে এবং অপারেশন বিজয়ের অংশ হিসেবে টাইগার হিল এবং অন্যান্য পোস্ট পুনরুদ্ধার করতে সফল হয়। দেখতে দেখতে 25টা বছর হয়ে গেল সেই কার্গিল যুদ্ধে, আর সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন দার্জিলিংয়ের বাসিন্দা জওয়ান অরুণ কুমার রায়। তারপর স্ত্রী স্বামীর বিয়োগে কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। পরে জানা যায় যে স্ত্রী প্রতারণার কাজে যুক্ত হয়ে পড়েছেন। দেখুন, এই সেই মহিলা যিনি এই প্রতারণার কাজে যুক্ত বা লোক ঠকাচ্ছিলেন, ক্যামেরা দেখাতেই আবার তেড়ে আসছিলেন। এই মহিলার স্বামী কার্গিল ওয়ারে শহীদ হয়েছিলেন। চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে কার্গিল যুদ্ধে শহীদ জওয়ানের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মহিলার নাম বিজয়তা মুখিয়া, বয়স 45। ধৃত দার্জিলিংয়ের জোর বাংলোর বাসিন্দা। সে মাটিগাড়া থানার অন্তর্গত এলাকার একটি কনসালটেন্সিতে কর্মরত ছিল। জানা গিয়েছে গত 2023 সালের 25শে ফেব্রুয়ারি বিজয়তা মুখিয়ার বিরুদ্ধে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন অনিল লামা নামে এক ব্যক্তি। তার অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে বিজয়তা মুখিয়া 12,70,000 টাকা তার কাছ থেকে হাতিয়ে নেন, কিন্তু কোনো চাকরি তিনি পাননি। তবে টাকা ফেরত চাইলে পালিয়ে যায় অভিযুক্ত মহিলা। এরপরেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত ওই মহিলা কার্গিল যুদ্ধে শহীদ জওয়ান অরুণ কুমার রায়ের স্ত্রী। প্রায় 2 বছর ধরে নিখোঁজ থাকার পর শনিবার দার্জিলিং থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং অনিল লামা যে ব্যক্তি অভিযোগ করেছেন তার দাবি যে তার কাছ থেকে নাকি 12,70,000 টাকা বাগিয়ে নিয়েছেন এই মহিলা, চাকরি দেওয়ার নাম করে, তাও আবার। কিন্তু যখন তিনি চাকরি চান তখন তিনি পালিয়ে যান। এ বিষয়ে আমার সহকর্মী জয়দীপ বাগ কি বলছেন তার প্রতিবেদনে শোনাবো। কনসালটেন্সির আড়ালে প্রতারণা চক্রাও নতুন কিছু নয়। মাঝে মধ্যে খবরের শিরোনামে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসে এবং বারবার এই ধরনের কনসালটেন্সির বিরুদ্ধে অভিযোগ ওঠে। চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা এই কনসালটেন্সিগুলো নেয়, কিন্তু পরবর্তীতে তা চাকরি দেওয়া হয় না। এবার এই কনসালটেন্সিতে চালানোর অভিযোগ এবং এই কনসালটেন্সিতেই চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল স্বয়ং কার্গিল যুদ্ধে শহীদ এক সেনা জওয়ানের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা 2 বছর আগের। জানা গিয়েছে 2023 সালে মাটিগাড়া এলাকায় একটি ভুয়ো কনসালটেন্সি খুলেছিলেন ওই জওয়ানের স্ত্রী, এবং তখন তিনি ওই এলাকায় এই কনসালটেন্সি চালিয়ে বিভিন্ন সময় অভিযোগ বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছেন, বরং তাদের কাছ থেকে মোটা টাকাও নিয়েছেন। একইভাবে অনিল লামা নামে এক ব্যক্তি তাকে চাকরি দেওয়ার নামে প্রায় 12 লক্ষ টাকা দেয় এবং পরবর্তীতে তিনি আর চাকরি পান না। এরপরে বিষয়টি নিয়ে বারবার তিনি বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে যোগাযোগ করলে এবং ওই শহীদ জওয়ানের স্ত্রী যার বিরুদ্ধে অভিযোগ বিজয়তা মুখিয়া, তার সাথে তিনি যোগাযোগ, তিনিও বারবার তাকে ঘোরায়। পরবর্তীতে তিনি গা ঢাকা দেয়। এরপরই তিনি প্রধাননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্তে নেমে প্রধাননগর থানার পুলিশ শুক্রবার ওই জওয়ানের স্ত্রীকে দার্জিলিং থেকে গ্রেপ্তার করে রবিবার তাকে নিয়ে আসা হয় এবং তা শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে স্বয়ং এক কার্গিল যুদ্ধের শহীদ সেনা জওয়ানের স্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ঘিরে শহরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কিভাবে এই চক্র চলতো সেই বিষয়টিও খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।